মশহুর মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত ওলি কামিল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জীবনে এমন একজন নারীর সঙ্গে আমার মোলাকাত হয়েছে, যে নারী 40 বৎসর জিন্দেগির হায়াত কাটালো, কিন্তু এই 40 বৎসরের কোনোদিন ওই নারী ঘর কিংবা বাইরের কারোর সঙ্গে একটা কথাও বলে নাই। ওলি কামেল আব্দুল্লাহ ইবনুল মুবারক, জগৎ বিখ্যাত ওলি কামেল আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাইতুল্লাহর হজ্জের সফর, বাইতুল্লাহর সফর শেষ করে, হজ্জে বাইতুল্লাহর কাজ শেষ করে আমি বাড়ির দিকে রওনা হব। রাস্তার মধ্যে আমি দাঁড়ানো, দেখি একজন মা রাস্তার মধ্যখানে দাঁড়ানো। মহিলাটাকে দেখে বোঝা গেল মহিলাটা পেরেশানি অবস্থায় আছে। কাছে গিয়ে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। মহিলা এমন, মহিলাটা হাদিসের ভাষা অনুযায়ী আমার সালামের জবাব দেয় নাই। মহিলাটা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলো, সালামুন কাওলাম মির রব্বির রহিম। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, আম্মা জান, কেন আপনি এখানে বসে আছেন? কোথায় যাবেন? কোথায় আপনার বাড়ি? আব্দুল্লাহ ইবনুল মুবারককে মহিলাটা বলল, মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা। এরে আব্দুল্লাহ ইবনুল মুবারক, যেই বান্দা বান্দি পথ হারিয়ে ফেলে, আল্লাহ ছাড়া কে তাকে সঠিক পথ দেখে? মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা। আল্লাহ তাআলা যাকে পথ ভ্রষ্ট করে দেন, দুনিয়ার কেউ তাকে হেদায়েত দিতে পারে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, মাগো, কোথা থেকে আসছেন? কোথায় আপনার বাড়ি? মহিলাটা বলল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মহিলাটা বুঝাইলো, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমার নবী যেমনি ভাবে মেরাজের রজনীতে আল্লাহর নবী মসজিদে হারাম থেকে যেমনি ভাবে মসজিদে আকসায় গেছে, এমনি ভাবে আমি যদি এখনো বাইতুল্লাহ, কিন্তু আমার বাড়ি হলো আকসায়। আব্দুল্লাহ ইবনুল মুবারক, জগৎ বিখ্যাত ওলি কামেল আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, মাগো, আমি হলাম আব্দুল্লাহ ইবনুল মুবারক। আপনি যদি চান আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক আপনাকে নিয়ে যাব। মহিলাটা এই কথারও কোনো উত্তর দিল না। মহিলাটা বলল, মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মহিলাটা বলল, যদি কোনো বান্দা ভালো কাজ করে, সরিষা দানা পরিমাণও যদি ভালো কাজ হয়, ওই ভালো কাজের পরিণাম দিবেন কে? আল্লাহ। মহিলাটা কোরআনের আয়াত তেলাওয়াত করলো। আব্দুল্লাহ ইবনুল মুবারক নিজের সাওয়ারির পিছনে বসাইলেন। বাইতুল্লাহর সফর শেষে আব্দুল্লাহ ইবনুল মুবারক মহিলাকে সাওয়ারির পিছনে নিয়ে রওনা হয়ে গেলেন। কিছু দূর যাইতেছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক চিন্তা করলো, মহিলার পেরেশানি দূর করব। ফারসি শার পড়তেছেন। ওই মহিলা আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, ওয়া ইযা কুরিআল কুরআন। মহিলাটা বলল, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। মহিলাটা বলল, আব্দুল্লাহ ইবনুল মুবারক, যদি কিছু পড়তে মনে চায় তবে তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নির্দেশ হলো, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। বান্দা, তোমার কোরআনের যেই অংশ তোমার জন্য সহজ মনে হয়, তুমি কোরআনের ওই অংশটাই তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনুল মুবারক কি বলল? আব্দুল্লাহ ইবনুল মুবারক, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ আমার রব, তোমার মতো জগৎ বিখ্যাত ওলি কামিলদের জন্য আমার মায়ার রবের আদেশ হলো তুমি কোরআনের তেলাওয়াত করো, আর আমার মতো নারীর ব্যাপারে আল্লাহর আদেশ হলো ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন মাওলা পাকের কোরআনের তেলাওয়াত করা হবে ওই সময় চুপ করে একাগ্রতার সহিত আমার মালিকের কোরআনের তেলাওয়াত শুনতে হবে। এটা হলো আল্লাহর আদেশ, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা রহমত প্রাপ্ত হও, এটা আমার মালিকের আদেশ। আব্দুল্লাহ ইবনুল মুবারক এবার কোরআনের তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক কয়, আমি একটু সামনে চলে গেলাম, সফরের মধ্যে আমি ওই মহিলাকে সাওয়ারির পিছনে নিয়ে রওয়ানা। একটু দূর যখন আমি গেলাম, আমি দেখি ওই মহিলাটা বারবার একটু দূরে বাম দিকে তাকায়। আমি বললাম, মাগো, ওই কাফেলা, ওই দলের দিকে আপনি কেন বারবার তাকান? মহিলাটা এত একজন আজীব মহিলা। মহিলাটা আমার কথা শোনার পর মহিলাটা আমার কথার জবাবে কোনো কথা বলে নাই। ওই মহিলাটা বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মহিলাটা বুঝাইলো ওই কাফেলার মধ্যে আমার ধন সম্পদ, আমার সন্তানেরা আছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক কয়, মাগো, আপনার সন্তানের নাম কি আমাকে একটু বলেন না? আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া বলবো, এর সন্তান, তোমাদের মাকে তোমরা হারিয়ে ফেলেছো। তোমাদের মা আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের সঙ্গে আছে, মাগো আপনি একটু নামটা বলেন না। ওই মহিলাটা ওই সময়ও আমার সঙ্গে কোনো কথা বলে নাই। মহিলাটা বলল, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাহুল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। মহিলাটা এই কথার জবাবে কোরআনের 3টা আয়াত পড়লেন। মানে মহিলাটা বুঝাইলো, আব্দুল্লাহ ইবনুল মুবারক আমার 3জন সন্তান, একটার নাম হলো মূসা, একটার নাম হলো ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, একটার নাম হলো মূসা। আমার আরেকটা সন্তানের নাম হলো ইব্রাহিম, আমার আরেকটা সন্তানের নাম হলো ইয়াহইয়া। আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই মহিলার এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই কাফেলার দিকে লক্ষ্য করে ওই মহিলার নাম অনুযায়ী কোরআনের 3টা আয়াত অনুযায়ী এই 3জনকে ডাকলো। এই 3জন আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে আসার পর আব্দুল্লাহ ইবনুল মুবারক বলল, ভাই, আপনাদের মাকে তো আপনারা হজ্জে বাইতুল্লাহর সফরে আপনারা হারিয়ে ফেলেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলে, হযরত, আপনাকে কিভাবে আমরা ধন্যবাদ জানাবো? বাইতুল্লাহর সফরে আমরা আমাদের মাকে এভাবেই হারিয়ে ফেললাম। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, ভাই, তবে আশ্চর্যের কথা হলো তোমাদের মায়ের মতো একজন নারীকে আমি আমার জীবনের এই পর্যন্ত কখনো দেখি নাই। আমি এত লম্বা সফর করে এসেছি, এত লম্বা সফর, তোমাদের মাকে আমি কত বিষয় জিজ্ঞাসা করলাম, কিন্তু আশ্চর্যের কথা হলো তোমাদের মা আমার একটা কথার উত্তর সে দেয় নাই, শুধু কোরআনের তেলাওয়াত দিয়ে বুঝিয়েছে। এইভাবে তোমাদের মা কতদিন যাবত কথা বলেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক এই কথা বলতে দেরি, আব্দুল্লাহ ইবনুল মুবারককে ওই মহিলার 3 সন্তান জবাব দিয়ে দিল, হযরত, এইভাবে আল্লাহর শুকর, আমাদের মা বাইরের মানুষ কেন, আমরা তো আমার মায়ের 3জন গর্বিত সন্তান। আজকে 40 বছর হয়ে গেল, কখনো আমার মা কোরআনের আয়াত ছাড়া আমাদের সঙ্গেও কথা বলে নাই। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কোরআনি হাকিম তাকাসরাত আনহু আফহামুর রিজালিন।
আল্লাহর নবীর অন্যতম একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাবেন। মসজিদে নববীর একেবারে দ্বার প্রান্তে সাহাবী গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহর নবীর সাহাবী এবং আল্লাহর নবীর জামাতা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর একেবারে পাশে ভিতরে শুনতেছে যে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলল, সাহাবায়ে কেরাম বলো, নারীদের জন্য শ্রেষ্ঠ গুণের নাম কি? আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে যখন আল্লাহর নবীর এই প্রশ্নের কথা শুনলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে হযরতে ফাতেমার দরওয়াজায় দাঁড়িয়ে সালাম দিলেন। সালাম দিতে দেরি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা খুলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, কিছু বলবেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে ফাতেমা, মসজিদে নববীতে আমি ঢুকবো, এই সময় তোমার পিতা আমার শ্বশুর আমার পয়গম্বর। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে নবী প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, নারীদের জন্য শ্রেষ্ঠ গুণের নাম কি? আল্লাহর নবী এই কথা বলার পর আমি আবার বাড়িতে চলে আসলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার স্বামী, ও আলী, আমার বাবার কাছে যান, আমার পয়গম্বরের কাছে যান, গিয়ে আমার নবীকে জানিয়ে দেন নারীদের জন্য শ্রেষ্ঠ গুণের নাম হলো পর পুরুষ থেকে নিজেকে আত্মরক্ষা করে রাখা। এমনও তো ছিল আমার নবীর চরিত্র, এটাই তো ছিল আমার নবীর আদর্শ, এটাই তো ছিল আমার নবীর আখলাক। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলল, হে আম্মা জান, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। আম্মা জান আয়েশা বলল, আফাতাকরাউনাল কুরআন, হে সাহাবায়ে কেরাম, আপনারা কি আল্লাহর কালামের তেলাওয়াত করেন না? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা, হ্যাঁ আমরা অবশ্যই আল্লাহর কালাম, যেই কালাম আল্লাহ লৌহে মাহফুজ থেকে আমার নবীর উপর নাজিল করেছেন। সাহাবায়ে কেরাম বলল, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আমরা ওই কোরআনের তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামের ওই কথার জবাবে বলল, কানা খুলুকুহুল কুরআন, আমার নবীর আল্লাহর প্রেরিত কোরআন যেইটা, আমার নবীর আদর্শ সেইটা। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত bude fakhrul awwalin, শুধু ওজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে আমি দেখি আমার পয়গম্বর আমার হুজরার মধ্যে গুনগুন করে কান্না করে। আমি একদিন বললাম, পয়গম্বর, আমি আয়েশা আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছি কিনা, যেই জন্য আপনি আমার হুজরার মধ্যে বসে বসে কান্না করেন? আম্মা জান আয়েশাকে আমার নবী বলে, আয়েশা, তুমি আমার সঙ্গে কেন বেয়াদবি করবা? তো নবী আপনি কেন কাঁদেন? আম্মা জান আয়েশাকে আমার পয়গম্বর বলে, হে আয়েশা, আমার যখন খাদিজার কথা মনে হয়, ওই সময় আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা।
কারণ তুমি আমার সুখের দিনের বিবি। আমি মুহাম্মদের জীবনটা তো সুখের নয়, আমার জীবনটা তো বড়ই কষ্টের। ওই খাদিজা আমার এমন দুঃসময়ের স্ত্রী ছিল, যেই সময় মক্কার চতুর্দিকে আমার শুধু দুশ্মন আর দুশ্মন। সারাদিন আমি মানুষের ধারে ধারে দিনের দাওয়াত নিয়ে আমি ঘুরি। রাতের অন্ধকার, গভীর রাত, আমি আমার ঘরের মধ্যে যখন আসি, আমি ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া সালাম দিতে দেরি, খাদিজা দরওয়াজা খুলতে দেরি করে না। আমি বললাম, ও খাদিজা, আপনি কি রাতের বেলা ঘুমান না? আমি একবার ডাক দিতে দেরি, আপনি সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিলে। খাদিজা বলে, পয়গম্বর, আমি দুইজন স্বামী বিদায়ের পর আমি আপনার ঘরে এসেছি। আমি জানি আপনার মা নাই, বাবা নাই। আজকে যদি আপনার মা বাবা থাকতো, আপনি বাহিরে মানুষের ধারে ধারে ঘুরে দিনের দাওয়াত দেন। বেঈমানরা আপনার উপর কি পরিমাণ আক্রমণ করে। সন্তানকে বাহিরে বিপদে রেখে মা বাবা কশিন কালেও ঘুমাতে পারতো না। ও আয়েশা, আমি আমার খাদিজার এই কথাগুলো মনে হলে আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। কারণ আমি ওই গারে হীরা পর্বত, কোরআন নাজিলের সময় আমার নবী ওই হীরা পর্বতের উপরে উঠে সেখানে আল্লাহর ধ্যানে নবী নিমগ্ন থাকতেন। একদিন, 2 দিন, 3 দিন চলে যেত, আমার নবী ওই গুহা থেকে আসতেন না। আম্মা জান আয়েশাকে আমার পয়গম্বর বলে, আয়েশা, ওই গুহার মধ্যে রাতের অন্ধকারে খাদিজা আমার জন্য নাস্তা নিয়ে হাজির হয়ে যেতেন। এরে আয়েশা, আমার কওমের লোকেরা আমাকে এত পরিমাণ নির্যাতন করেছে। আমার কওমের লোকেরা 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের মধ্যে আমাকে তারা গৃহবন্দী করে রেখেছে। সেখানে আমার কোনো খানা নাই, আমার কোনো পানীয় নাই, আমি কিছুই খেতে পারি না, কিছুই পান করতে পারি না। ওইখানে আমার এমন জীবন কেটেছে, আমি পয়গম্বর ওই শিয়াবে আবু তালেবের মধ্যে আমি গৃহবন্দী অবস্থায় আমি গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খেয়েছি। কিন্তু ওই সময় আরবের সবচেয়ে ধনী মহিলা ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা আমাকে এত মোহাব্বত করে। ওই খাদিজা 2 জন স্বামী বিদায়ের পর খাদিজা আমার বিবাহে আবদ্ধ হলো। আমাকে শিয়াবে আবু তালেবের মধ্যে যখন গৃহবন্দী করে রাখলো, ওই শিয়াবে আবু তালেবের মধ্যে আমার মোহাব্বতে খাদিজাও আমার সঙ্গে গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খেয়েছেন। আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা, আমার ওই খাদিজার কথা যখন মনে হয়ে যায়, আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। আল্লাহর নবী তো এমন গুণেরই অধিকারী ছিলেন। এজন্যই তো আল্লাহ তাআলা আমার নবীকে লক্ষ্য করে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। এ আমার পয়গম্বর, আপনি আপনার রবের রহমতের কারণে আপনি কোমল হৃদয়ের অধিকারী হলেন। যেই কোমল হৃদয়ের অধিকারী হওয়ার কারণে বেঈমান পর্যন্ত আপনাকে মারতে এসে আপনার হাতে কালিমা পড়ে ইসলামের সুসীম ছায়াতলে ঢুকে যায়। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাং ফাদ্দু মিন হাওলি। আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, আপনি যদি প্রতিশোধ নিতেন বেঈমানদের থেকে, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাং ফাদ্দু মিন হাওলি। আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হতেন, তাহলে সাহাবায়ে কেরাম এবং বেঈমান মুশরিকরা আপনার হাত ধরে ইসলামের সুসীম ছায়াতলে কখনো তারা আশ্রয় গ্রহণ করত না।
তাহলে নারীদের জন্য সর্বশ্রেষ্ঠ গুণগুলোর মধ্যে যে সমস্ত গুণগুলো, সেগুলো এই 6টা গুণ। এই 6 গুণে গুণান্বিত হওয়া একজন মুমিনা নারীর জন্য কর্তব্য। কোন নারী যদি নিজেকে মুমিনা বলে দাবি করে এবং রাসূলের শাফাআতের সে আশাবাদী হয়, তাহলে এই 6 গুণের সে গুণান্বিত হতে হবে। 1, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2, চুরি করা যাবে না। 3, জিনা করা যাবে না। 4, কোনো উল্লেখযোগ্য কারণ ছাড়া সন্তান নষ্ট করতে পারবে না। 5, অন্য পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়ে গর্ভে সন্তান এনে ওই সন্তান নিজের স্বামীর নামে চালাতে পারবে না। 6, জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ রসুলের আদর্শের অনুসরণ করতে হবে। যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।